কোনো বিদেশিকেই অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। দেশে অবৈধ বিদেশির সংখ্যা কমপক্ষে 2.5 লাখ। তারা অবৈধভাবে দেশ থেকে পাচার করে বছরে $3.15 বিলিয়ন বা 26,400 কোটি টাকা। এমনকি দেশে অবৈধ বিদেশিও সবচেয়ে বেশি ভারতীয়। তারা দেশ থেকে পাচার করে বছরে $50.60 মিলিয়ন। গণমাধ্যম সূত্রে এক পরিসংখ্যানে উঠে আসে এমন তথ্য। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনেক বিদেশি নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করেছেন এবং অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। যেসব বিদেশি নাগরিক বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করছেন তাদেরকে অবিলম্বে বাংলাদেশে অবস্থানে থাকার জন্য প্রয়োজনীয় কাগজপত্র বৈধতা অর্জনের জন্য বলা হয়েছে, অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশ্লেষকরা মনে করছেন, দেশে তৈরি পোশাক, চামড়া শিল্প, আইটি বিশেষ খাতের জন্য টেকনিক্যাল দক্ষতার জনশক্তি পর্যাপ্ত নেই, তাই বিদেশি জনশক্তি আনতে হচ্ছে। আর বাংলাদেশে যারা দক্ষ আছেন তাদের বেতন দিতে হয় অনেক বেশি। একই দক্ষতার জনশক্তি ভারত ও শ্রীলঙ্কা থেকে একই বেতনে বা কখনো কম বেতনে পাওয়া যায়, আর তাই ভারত থেকে আনা সবচেয়ে সহজ। পুলিশের সাবেক ডিআইজি খান সাইদ হাসান বলেন, যাদের অবৈধ বলা হচ্ছে তারা মূলত ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে এসে নানা প্রতিষ্ঠানে কাজ করছেন। তারা ভিসার মেয়াদ বাড়িয়ে বছরের পর বছর এখানে চাকরি ব্যবসা করছেন। আফ্রিকার কিছু দেশের নাগরিক আছেন যারা এখানে অবস্থান করে প্রতারক চক্র গড়ে তুলছেন। বিদেশিরা বারবার পুলিশের হাতে ধরাও পড়েন জানিয়ে তিনি আরো বলেন, আয়কর ফাঁকি দিতে এখানে কাজ করে নিজ দেশে অর্থ পাচারের জন্য বিদেশিরা ট্যুরিস্ট ভিসায় আসেন। আর এটা সবাই জানলেও দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ধরা পড়লেও জরিমানার অঙ্ক খুবই কম, মাত্র 30,000 টাকা। 2023 সালের 31 ডিসেম্বর পুলিশের স্পেশাল ব্রাঞ্চ ও সুরক্ষা সেবা বিভাগ তাদের রিপোর্ট বলছে, বাংলাদেশে অবস্থানরত বৈধ বিদেশি নাগরিকের সংখ্যা ছিল 1,07,167 জন।